রাম ও নারায়ণ রাম। ধর্ম বাস্তব ছাড়া নয়, এটা নিয়ে যদি একটু ব্যাখ্যা করে বলেন। বাহ, সুন্দর প্রশ্ন করেছো। এবার দেখো, তুমি শিবের মাথায় জল ঢাললে, শিব সেটা গ্রহণ করলো কিনা তুমি জানলে না। তুমি জন্মাষ্টমী পালন করলে, কৃষ্ণ তুষ্ট হলো কিনা জানতে পারলে না। তুমি তারাপীঠে গিয়ে পূজা দিলে, দেবী আশীর্বাদ করলো কিনা বুঝতে পারলে না। তুমি চারধাম যাত্রা করলে, দেবতার কৃপা পেলে কিনা বুঝতে পারলে না। এইরকম পুণ্য, স্নান, ব্রত, উপবাস, যাগ যজ্ঞ যাই করছো, সেটা সম্বন্ধে নিশ্চিত হতে পারছো না। তাহলে কি করলে বুঝতে পারবো? হ্যাঁ, এবার তুমি একটা বীজ পুঁতলে, চারা বের হলো, নারী পুরুষে মিলিত হলো, সন্তানের জন্ম হলো। জলকে ফোটালে বাষ্প হয়ে উঠে গেল। ডন বৈঠক, ডাম্বেল, বারবেল তুলে ব্যায়াম করলে মাসেলগুলো বেড়ে শক্ত সমর্থ হয়ে গেল। হ্যাঁ, তা তো হলো। তাহলে দেখো, দেখা যাচ্ছে যে কিছু কাজ তুমি করছো যেগুলোর ফল প্রত্যক্ষভাবে পাচ্ছ না। ধারণা, কল্পনা, বিশ্বাস, ভয় ভীতির মধ্যে রয়ে যাচ্ছে। আবার কিছু কাজ করছো যার ফল প্রত্যক্ষভাবে পাচ্ছ, অর্থাৎ বাস্তবে যার অস্তিত্বে সাড়া বা প্রমাণ পাচ্ছ। আচ্ছা, এটাকে আরেকটু বিস্তারিতভাবে বলো। এই প্রকৃতিতে সবকিছুই একটা নিয়মের ধারা ধরে চলেছে। প্রতিটি বস্তুর একটা নিজস্ব ধর্ম আছে, যার উপর ভিত্তি করে সেই বস্তু আবর্তনে, বিবর্তনে, পরিবর্তনের মাধ্যমে এগিয়ে চলেছে। এটা মনুষ্য সৃষ্ট কোনো আচার অনুষ্ঠান নয়। এখানে যেগুলোকে ধর্ম বলা হয় ওগুলো আচার অনুষ্ঠান, যা সর্বজীবের জন্য সমভাবে কার্যকরী নয়। কিন্তু প্রাকৃতিকভাবে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, পরিবর্তন, লয় ক্ষয় এগুলোর বাস্তব ভিত্তিক প্রমাণ আছে। সূর্য, চন্দ্র, বাতাস, জল, মাটি এইসবের প্রত্যক্ষভাবে জীবজগতের উপর আছে। কৃষ্ণ, বিষ্ণু, শিব, কালী, দুর্গা, আল্লাহ, গড, যিশু, বুদ্ধ এদের অর্চনা না করলেও, মন্দির, মসজিদ, গির্জায় না গেলেও তুমি খেয়ে পড়ে বাঁচবে। কিন্তু আকাশ, বাতাস, জল, মাটি, তেজ এদের ছাড়া তুমি বাঁচবে না। বাহ, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলে। রাম ও নারায়ণ।